দান করেছেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থ আমি জানি এই কনকপুর গ্রামের মানুষরা খুব সচেতন। এর প্রশংসা সেই বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন। তিনারই জন্য ভাই এমন কোন পীর সাহেব, এমন কোন মৌলানা সাহেব, এমন কোন হস্তি পৃথিবীর জমিনে আছে নাকি তার প্রশংসা করে শেষ করতে পারবেন? এমন কেউ আছে না? আসবে না। তিনি এমন একজন সৃষ্টিকর্তা, পূর্ব আকাশে সূর্যকে উদয় করিয়ে দিয়ে রাতের অন্ধকারকে দূরীভূত করিয়ে দিয়ে দিনের আলো আনিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার প্রশংসা করে শেষ করতে পারবে এমন কেউ আছে বলে মনে হয় না। তিনি এমন একজন সৃষ্টিকর্তা যিনি ওই সূর্যকে আবার পশ্চিম আকাশে অস্তমিত করিয়ে দিয়ে দিনের আলোকে সরিয়ে দিয়ে রাতের অন্ধকার আনিয়ে দিচ্ছেন। বলেন যিনি বিনা খুঁটিতে বিনা স্তম্ভে এত বড় বিরাট বিশাল আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন, যিনি জমিনকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড়গুলোকে তৈরি করেছেন, তিনার প্রশংসা করে শেষ করতে পারবেন এমন কেউ দুনিয়াতে আছে বলে মনে হয় না। যিনি সামান্য এক কাতরা পানি থেকে আশরাফুল মখলুকাত 17,999 ইখতিলাফ রওয়ায়াত, একটা দিলে 18 হয়, সেটা হলো আদমের সন্তান। হ্যাঁ, আশরাফুল মখলুকাত করে সৃষ্টির সেরা করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মাতৃগর্ভাশয়ে না কারিগর না মিস্ত্রি কিছু ছিল নাকি মায়ের পেটে? কিচ্ছু ছিল না। না কারিগর নারী না মিস্ত্রি। আমার শ্বশুর এটা বেশি করে বলতেন, বিনা কারিগরে বিনা মিস্ত্রিতে এক কাতরা পানি থেকে সুন্দর একটা বাচ্চা তিনি তৈরি করলেন। হ্যাঁ, তার মাথা, ধর, পাকস্থলী, খাদ্যনালী, ভাজ্যনালী, মূত্রনালী, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মাতৃ গর্ভাশয়ে একটা সুন্দর বাচ্চা তৈরি করলেন। কারিগর ছিল না, মিস্ত্রিও ছিল না, আবার মাতৃ গর্ভেই সেই বাচ্চা রেজেক তিনি দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করতে পারবেন এমন কেউ জগতের বুকে নাই আর আসবেও না। তাই একবার প্রাণ উজাড় করে আরেকবার তিনার প্রশংসা জানাবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরেই শত কোটি দরুদ ও সালামের নজরানা হাদিয়া পেশ করছি দরবারে নবাবিতে, যিনাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। না জমিন, না আসমান, না আরশ কুরসি, না জান্নাত জাহান্নাম কিছুই আমার আল্লাহ তৈরি করতেন না। তারও দলিল আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, এর দলিল আছে। লাউলা লাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সম্পর্কে বলেছেন, হাবিব যদি আমি আল্লাহ পাক আপনাকে পয়দা না করতাম তামাম কায়নাত কিছুই পয়দা করতাম না। আল্লাহ হাবিবের জন্যই সবকিছু। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমার মদিনার জমিনে রওজায়ে আতহারে আরাম করছেন। তিনি শুয়ে আছে, আরাম করছেন, তিনি কাঁদছেন। আমরা অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি দরবারে নবীতে আমার নবী পাকের মুকদ্দাস রওজায়ে আতহারে। বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ আলোচনা, মাশাআল্লাহ, মারহাবা, ওয়াজ নসিহত মাশাআল্লাহ সারা জীবন শুনছেন, তবে শোনার সময় শেষ হয়ে গিয়েছে। হয়েছে না ভাই? ওয়াজ শোনার সময় শেষ হয়ে গেছে, এখন আমল করার সময়। কিসের সময়? আমল করার সময়। হে আল্লাহর বান্দারা, আজকের এই যে খানকাতে বসে ভাই আমার এই বাতেনি শিক্ষা এই যেখানে আজকে করাচ্ছেন, এটা ভালো না খারাপ? ভালো। জি ভালো। এই রাস্তা ধরেই তো জান্নাত পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর এটাও আপনারা জেনে রাখুন, ভালো লোকেদের সহবতে থাকলে না ভালো হয়। ভালো হয়। জি মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকলেন। আমি অনেকবার বলেছি, যত অসৎ প্রকৃতির মানুষ ছিল সব হুজুরের পাশে এসে বসে গেল। সংক্ষেপ করে বলছি, হুজুর তাদেরকে জিকিরের তালিম দিতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো, বাদশা এসে হাজির। বাদশা এসে হাজির, শর্টকাটে বলছি।
পাহারাদারকে বললেন তাড়াতাড়ি চাবিটা দাও। পাহারাদার বলছে বলি সোমরা আজকে বাদশা এসে গেছে, কি ব্যাপার? বলে কোনো কথা নেই, তার চাবিটা দাও। চাবিটা নিলেন, নিজে জেলখানা দরজার তালা খুলে ভেতরে ঢুকলেন। ঢুকে দেখছেন হুজুর আমার ওই অসৎ যারা ছিল সবাইকে নিয়ে তিনি জেকেরে মশগুল আছেন। বাদশাও গিয়ে হুজুরের পিছনে বসে তিনিও জেকের শুনছেন। কিছুক্ষণ পরে যখন জিকির সমাপ্ত হলো, দোয়া হলো, সবরেস্তানি হলো, বাদশাহ সামনে দাঁড়িয়ে গেছেন। আসসালামু আলাইকুম। হুজুর যত তাড়াতাড়ি পারেন এই জেলখানা থেকে আমার সঙ্গে বেরিয়ে পড়ুন। বলছে কেন? বলছে আপনাকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আমার বাড়িতে তশরিফ এনেছিলেন। রাত্রে বেলায় খ্বাব দেখলাম, স্বপ্ন দেখলাম আল্লাহর নবী, আল্লাহ নবী এসে বলছেন হে বাদশাহ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার জামানার মুজাদ্দেদকে তুমি বন্দী করেছো, তুমি আমার জামানার মুজাদ্দেদকে জেলখানায় পাঠিয়েছো, আমি স্বয়ং রসুলে পাক এসেছি তাকে মুক্তি দেওয়ার জন্য। বাদশাহ বলছেন আপনি তাড়াতাড়ি চলুন। হুজুর বললেন আমি একা যাব? বলে হ্যাঁ। বলে আমার এত সব সঙ্গীগুলো? বলছে হুজুর ওরা সব অসৎ, কেউ ডাকাত, কেউ চোর, কেউ ছিনতাইবাজ, ওদেরকে মুক্তি দেওয়া যাবে না। হুজুর বলছেন ভেবেছে কি ওরা আমার সোহবতে এসে ওদেরকে আমি এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছি, ওদের হৃদয়টা নূরে নূরময় হয়ে গিয়েছে, ওদের হৃদয়টা স্বচ্ছ হয়ে গিয়েছে, ওদের হৃদয় আল্লাহ নূর দিয়ে দিয়েছেন। ওরা আর অসৎ কাজ করবে না, ডাকাতের দল ডাকাতি করবে না, চোরের দল চুরি করবে না। ওরা আমার সংস্পর্শে এসে ওরা একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। তাহলে এই জিনিসগুলোর প্রয়োজন আছে না? অবশ্যই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একদিন একদিন দেখবেন আপনিও আল্লাহর ওলিদের পর্যায়ে পৌঁছাতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাই আপনারা সকলেই গুরুত্ব দেবেন, এই খানটার প্রতি আপনারা গুরুত্ব দেবেন। আর বিশেষ করে আমার পীরনগর শরীফের আমার শ্বশুরের দোয়া আছে। যাক ছেড়ে দেন ভাইরা আমার, দোস্তেরা আমার, খুব ভালো করে শুনুন। কদিন আমরা জীবনে বাঁচব, কতদিন হায়াতে থাকবো আমরা জানা আছে? হ্যাঁ, হচ্ছে হবে, যাচ্ছি যাবো, এই গরিবসিটা ঠিক না। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছি? কদিন হায়াতে থাকবো আমরা, নিজেদেরকে তৈরি করব, এটাই তো কাজের কাজ। ঠিক না বেঠি? কথা বুঝতে পারছেন? ও ভাই জানেন আল্লাহর কাজ বান্দারা জেনে রেখে দিন, দরজাওয়ালা নবী পেলাম, দরজাওয়ালা পীর পেলাম, দরজাওয়ালা মুজাদ্দেদে জামান পেলাম। জোরে বলো ঠিক না ভুল? এত বড় তকদির দুনিয়াতে কাদের হবে? এমন একজন নবী পেলাম যার সমকক্ষ কোন নবী পৃথিবীর জমিনে আসেনি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর জমিনে যেদিন তাশরীফ এনেছিলেন, অধিকাংশ মুহাদ্দিসদের মতে ইখতিলাফ আছে, 12 রবিউল আউয়াল তারিখটা সকলের মতে। ওই তারিখে শুভে সাদেকের সময় আমার নবী পাকের দাদা যান আব্দুল মুত্তালিব তিনি কাবার সামনে হাজির হয়ে যান। বুঝাতে চাইছি কত বড় দরজাওয়ালা নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। নবী পাকের দাদা যান আব্দুল মুত্তালিব হুজুর আল্লাহর কাবার সামনে পৌঁছে গিয়েছেন। আল্লাহর কাবার দিকে তাকিয়ে দেখছেন আল্লাহর কাবা আব্দুল্লাহর বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। কেন, কি কারণে ঝুঁকে গেছেন? কত বড় দরজা, কত বড় দরজাওয়ালা নবী আব্দুল মুত্তালিব। নবী পাকের দাদা যান আস্তে আস্তে ওনার ছোট সন্তান আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে দেখছেন বাড়ির ভেতরটা নূরে নূরময় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ গৌরছে আমিনার গর্ভ হইতে আল্লাহ পাক আপনার আমার নবীকে জগতের বুকে প্রেরণ করেছে। নবীর আগমনে কাবা শুনতেছেন। ও ভাই জানেরা, শিশু নবী, বাচ্চা নবী মা আমিনার ঘরেতে শয়ন করে আছেন। দুধ আম্মা জানেরা তারা মক্কা শরীফে পরস্পর সব এসেছিলেন। মক্কার বাচ্চাগুলাকে নিয়ে সব বিদায় হচ্ছেন। সর্বশেষ আম্মা জান মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নামটা পৃথিবীর জমিনে স্মরণীয় বরণীয় হয়ে আছে, তিনি সর্বশেষ মক্কার জমিনে তাশরীফ আনলেন। মক্কার জমিনে এসে কোনো বাচ্চা পেলেন না, একটাই মাত্র বাচ্চা দুনিয়াতে, তার বাপ না, বাপারা বাচ্চা, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ব্যতীত আর কোনো বাচ্চা মক্কার বুকে নাই। মা আমেনা বাড়ির দরজা থেকে দাঁড়িয়ে মা হালিমাকে ডেকেছিলেন, ও মা হালিমা এসো না, একটা বাচ্চা আছে, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বাচ্চাটাকে কি তুমি নেবে? আম্মা জান মা হালিমা, আমার নবী পাকের দুধ আম্মা জান, তিনি মা আমেনার নিকটে হাজির হলেন। শুনলেন বাচ্চাটির বাপ নাই। মা হালিমা স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, বাপ নাই, কি হবে? ওনার স্বামী বললেন, ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে, ও রসিলাই আল্লাহ আমার নসিবকে পরিবর্তন করে দিতে পারে। ও ভাই জানেরা, এত বড় দরজাওয়ালা নবী গো, এত বড় মর্যাদাওয়ালা নবী আম্মা জান মা হালিমা, তিনি ইতস্ততা করছেন, হাই রে, এনাম পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না, আসল গার্জেন যিনি তিনি তো দুনিয়াতে নাই। ও বল আমেনা, আমি বড় গরিব, আমি বড় গরিব না চার, তোমার বাচ্চাকে নিয়ে যাব, আমি তো কিছু পাবো না। আমেনা বলেন, হালিমা, এই বাপারা বাচ্চা আমার, এই বাপারা সন্তান আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাও না। আমার শ্বশুর হায়াতে আছেন আব্দুল মুত্তালিব, আমি তাকে বলে আপনাকে কিছু না কিছু সামান দিয়ে বিদায় দেবো। এসেছে আম্মা জান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনাকে জিজ্ঞাসা করলেন বাচ্চাটি কোথায় আছে? আম্মা জান বললেন, ওই কুঁড়ে ঘরের ভিতরে আমার বাচ্চা শুয়ে আছে। আম্মা জান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে ওই কুঁড়ে ঘরের ভিতরে যখন ঢুকলেন, মাত্র 18 দিন বয়স। বাংলাদেশ থেকে হুজুরের জীবনে একটা কেতাব আনা হয়েছে, ওই কেতাব থেকে বলছি, মাত্র 18 দিনের বাচ্চা আমার নবী। মা হালিমা যখন গিয়ে সামনে হাজির হলেন, আল্লাহর নবী নয়ন ভরে মা হালিমার দিকে তাকালে, এত ভালোবাসা এত মায়া মা হালিমার হৃদয়ে দিলেন। তিনি আর থাকতে পারলেন না, দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে বুকে তুলে নিলেন, আর বুক থেকে নামাতে পারলেন না। শিশু নবীকে বুকে নিয়ে মা হালিমা তার ওই দুর্বল সওয়ারের উপরে সওয়ার হলেন। আমার আল্লাহর ইচ্ছা, মক্কার বাচ্চারা আগে যাবে, দাইমার বাড়িতে না না না, আমি আল্লাহ, আমার ইচ্ছা আমার হাবিব যাবে তার দুধমার বাড়িতে সবার আগে। মা হালিমার ওই দুর্বল জীর্ণ শরীরটাকে আমার আল্লাহ পাক এত তেজ রফতার করে দিয়েছিলেন, ওই শরীরটা দ্রুত গতিতে হাঁটতে লাগলো, এত জোরে জোরে যেতে লাগলো। যত দাইমা এসেছিল মা হালিমার আগে, মক্কা থেকে বাচ্চা নিয়ে গিয়েছিলেন, তাদের সবার আগে আল্লাহর নবীকে আমার আল্লাহ তার দুধ মায়ের বাড়িতে পৌঁছে দিলেন। হালিমা দেখছেন, আহারে, রহমাতাল লিল আলামিনকে আমার বাড়িতে নিয়ে আসলাম, রহমত এসেছে, আল্লাহর করুণাও এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। অনেক লম্বা চওড়া দুধ মায়ের বাড়িতে শিশু নবী মানুষ হচ্ছেন। খাসাইসুল কবুরা কেতাব এসেছে, ছোট বাচ্চা ছেলে একদিন মা হালিমাকে আবদার করে বলেছিলাম, আম্মা জান আপনার ছাগলগুলো একটু দেন, চড়াতে নিয়ে যাই। মা হালিমা বলছেন, বাবা তোমাকে মানুষ করার জন্য নিয়ে এসেছি, দুগ্ধ পান করবার জন্য নিয়ে এসেছি, তুমি কি আমার ছাগল চড়াবে? না, আমার একটু দিতেই হবে। মা হালিমার ছাগলগুলা দিলেন। মা হালিমার ছাগলগুলা নিয়ে তিনি তায়েফের জঙ্গলের ধারেতে চড়াতে গেলেন। এইভাবেই ছাগল চড়াতে যান। একদিন আমার হুজুরের শরীর অসুস্থ হয়ে পড়ল, বুখার হয়ে গেল, জ্বর হয়ে গেল, বিছানায় শুয়ে আছেন। আহা, একটা ছাগলকে আল্লাহ রাসূল বুকে করে নিয়ে যেতেন, খুব মহাব্বত করতেন। ওই ছাগলটার গায়ে যে লোম ছিল, ছাপ ছিল, সাদা কালো এরকম ছাপ ছিল। ওই ছাগলটিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড পিয়ার করতেন, বড্ড ভালোবাসতেন।
কথা বুঝতে পারছেন? তা উনি বিছানায় শুয়ে আছেন, খুব জ্বর, উঠতে পারছেন না। মা হালিমার বাচ্চা ছাগলগুলা নিয়ে চড়াতে গেলেন। হঠাৎ ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা হালিমার নিকটে এসে বলছেন, আম্মা জান, সেই ছাগলটা, যে ছাগলটিকে আমার মক্কে বলে ভাই হযরত মুহাম্মদুর, কত বড় দরজাওয়ালা নবী তিনি, শুধু ইনসানের জন্য নবী নন, আল্লাহ পাক তামাম মখলুকাতের নবী করেছিলেন। নবী আমার বিছানা থেকে উঠে পড়েছেন, দুধ মার দিকে তাকিয়ে বলেন, ও আমার আম্মা জান, ও দুধ মা হালিমা। আর বিছানায় থাকা গেল না। মা হালিমা বুঝতে পেরেছেন কোথায় যাবে, গায়ে হাত দিয়ে দেখছেন খুব জ্বর উঠে গিয়েছে, গা গরম, তোমাকে আমি ছাড়বো না। নবী আমার বলেছিলেন, ও আমার দুধ আম্মা জান মা হালিমা, আপনি বাধা দেবেন না, আপনি আমাকে ছেড়ে দিন। আমি যে ছাগলটিকে পিয়ার করতাম, ভালোবাসতাম, সেই ছাগলটিকে জঙ্গলের বাঘ তুলে নিয়ে গিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে জীবিত ছাগলটিকে ফিরে আনবই। আপনি আমাকে ছেড়ে দেন। মা হালিমা দেখছেন নবী যাবেন, তিনি আর কিছু বললেন না। রাসূল মা হালিমার বাড়ি থেকে বেরিয়ে দৌড়াচ্ছেন, দৌড়ে 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 সেই তায়েফের জঙ্গলের নিকটে হাজির হয়ে গিয়েছেন। মা হালিমা থাকতে পারছেন না, পরের বাচ্চা, পরের ছেলে, তো তাকে দুধ পান করাবার জন্য নিয়ে এসেছি, যদি জঙ্গলের বাঘ যদি আক্রমণ করে ফেলে, আমি মা আমেনাকে কি মুখ দেখাবো? হ্যাঁ, তিনি এই ভয়েতে তিনিও বাড়ি থেকে বেরিয়ে দৌড়াচ্ছেন। কিতাবে লেখা আছে, আম্মা জান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তায়েফের জঙ্গলের দিকে রওনা হয়ে যান। নবী আমার তায়েফের জঙ্গলের নিকটে দাঁড়িয়ে আছেন। মা হালিমা একটু দূরে দাঁড়ালেন, দেখছেন কি হয়। নবী আমার জঙ্গলের দিকে তাকিয়ে বলেছিলেন, ও জঙ্গলের হিংস্র জন্তুরা, ও জঙ্গলের বাঘেরা, তোমরা আমার ছাগলটিকে কেন তুলে নিয়ে গিয়েছো বলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখা আছে, জঙ্গল থেকে অসংখ্য বাঘ সব একের পর এক পরস্পর একের পর এক আমার নবীর কাছে সব বের হয়ে আসতে লাগলো। জঙ্গলের ভেতর থেকে সব বের হয়ে আসছে। মা হালিমার ধরে আর জান নাই। আল্লাহু আকবার, পরের ছেলে নিয়ে এসেছি, যদি বাগে খেয়ে নেয় আমি নাকি কি জবাব দেব? আল্লাহর খাস বান্দারা, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান কি আমার মুখে বলা যায়? এই গুনাহগার, এই পাপ মুখে বলা অসম্ভব। কত বড় দরজা বলা নবী তিনি। অবুলা জান জানোয়ার তারাও নবীকে চিনেছে, বলেন না সুবহানাল্লাহ। তারাও আমার নবীকে মহব্বত করেছে, তারাও আমার নবীকে ভালোবেসেছে। বাবাজি, বাঘেরা চারিদিক থেকে আমার রাসূলকে ঘিরে ফেললেন। আমার নবী বাঘেদের মাঝে দাঁড়িয়ে আছেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো ডর নাই, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। মা হালিমা ভয়েতে কাঁপতে লাগলো। আল্লাহু আকবার, পরের বাচ্চাকে জানি না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ নবী ওই জঙ্গলের বাঘগুলোর দিকে তাকিয়ে বলেছিলেন, ও জঙ্গলের বাঘেরা, তোমরা আমার ছাগলটিকে কেন নিয়ে গিয়েছিলে বলো? আল্লাহ তরফ থেকে অবলা ডান্ডা জঙ্গলের বাঘেদের জবান আল্লাহ খুলে দিলে। আল্লাহ তরফ থেকে বাঘগুলোর জবান খুলে গেল। বাঘেরা মানুষের মতো আমার নবীর সঙ্গে কথোপকথন করতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। কথা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তায়েফের জঙ্গলের বাঘ নই গো, আমরা হলাম আফ্রিকার জঙ্গলের বাঘ। একদিন একটা গায়েবী আওয়াজ আমরা পেলাম, গায়েবী আওয়াজ আসছে, হে বাঘেদের দলেরা, তোমরা কি জানো আখিরি জামানা নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনেছে? শুধু তাই নয়, আখিরি জামানার নবী মা হালিমার ঘরেতে পৌঁছে গেছে। আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে অনেক কষ্ট করে
আমরা আফ্রিকার জঙ্গল থেকে তয়েফের জঙ্গলে এসেছি, নতুন জঙ্গল, খাদ্য ঠিক মতো আমরা পাচ্ছি না, নতুন জায়গা। আমরা হঠাৎ দেখলাম নূর নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদল ছাগল নিয়ে তায়েফের জঙ্গলের দিকে আসছেন। তিনি মানে আপনি, বলেন না সুবহানাল্লাহ। আমরা আফ্রিকা জঙ্গলের বাঘ, আমরা ক্ষুধার্ত ছিলাম, আমরা ভুকা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারাটা আমরা জঙ্গলের ভিতর থেকে দেখেছিলাম। আপনার চেহারা দেখে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে গিয়েছিল, আমাদের ক্ষুধা মিটে গিয়েছিল। আজকে কয়েকদিন আপনি আসেন না, আজকে কয়েকদিন আপনি ছাগল চড়াতে আসছেন না, তাই আমরা চিন্তায় পড়ে গেলাম। যার মুখটা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তিনি কেন আসছেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাগেরা এক জায়গায় বসে মিটিং করেছিলাম, একটা উপায় বের করতে হবে যাতে করে আমার রাসূলকে আমরা বারবার দেখতে পাই। আল্লাহর নবী, আমরা দেখেছিলাম আপনি ওই ছাগলটিকে বুকে করে নিয়ে আদর করতে করতে আপনি তায়েফের জঙ্গলের নিকটে আসতেন। তাই আমরা ঠিক করলাম ওই ছাগলটিকে ধরে যদি রাখা হয় আপনি থাকতে পারবেন না, ওই ছাগলের খোঁজে আপনাকে আসতে হবে। আর আপনি যখনই আসবেন আমরা জঙ্গলের বাঘেরা আপনার নূরের চেহারাটা দেখে নেব, আমাদের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ হয়ে যাবে। কিতাবে লেখা আছে আল্লাহর নবী বাঘেদের সঙ্গে কথা বলছেন, আমরা জান মা হালিমা তিনি চিন্তায় পড়ে গেছেন। ভাইরা আমার, দোস্তেরা আমার, নবী আমার বলেছিলেন এই জঙ্গলের বাঘেরা, এই হিংস্র জন্তুরা, তোমরা আমার ছাগলটিকে তোমরা বাঁচিয়ে রেখেছো না তোমরা খেয়ে নিয়েছো? জঙ্গলের বাঘেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, না, আপনার ছাগলটাকে আমরা যত্ন করে জঙ্গলের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ নবী, আমাদের উদ্দেশ্য হলো আপনার নূরের চেহারাটা দেখা। খাস বান্দারা জেনে রেখে দিন, এত বড় দরজাওয়ালা নবী গো পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন, আর সেই নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। একটা কথা বলি, শুধু মুখে নবীকে ভালোবাসি ভালোবাসি এটা বললে চলবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানাচ্ছেন আমার হাবিব যেটা নিয়ে গিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আমার হাবিব যেটা হুকুম করছেন সেটা তোমরা পালন করো, আর আমার হাবিব যেটা নিষেধ করছেন সেটা তোমরা বর্জন করো। মুখে বললে হবে নবী ভালোবাসি, কথা বুঝতে পারছেন না? 18 বছরের ছেলের হাতে মদের গিলাস, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। সন্ধ্যার পরে আর রাস্তায় বেরোবার উপায় নেই, আল্লাহু আকবার, তাকিয়ে তাকিয়ে দেখি আর হাসি। আর আমাকে দেখলাম মাথা হ্যাট করে বলছে হুজুর এসছে, ভাবি আল্লাহ আমাকে ভয় করছে। যাকে ভয় করার দরকার তাকে ভয় করে, কি যাকে ভয় করার দরকার তাকে ভয় করে, হুজুরকে দেখে লজ্জা লাগছে, কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। উম্মত হতে হবে উম্মতের মতো, ঠিক না বেটি? ও ভাইজানেরা, নবী আমার বলেছিলেন এ তায়েফের জঙ্গলের বাঘেরা, তোমরা আমার ছাগলটিকে আমার নিকটে পৌঁছে দাও। বলার সঙ্গে সঙ্গে একটা বড় বাঘ জঙ্গলের ভিতরে প্রবেশ করে যায়। শুনছেন তো নাকি? এটা শেষ করবো না, একটু রেখে যাবো, আবার আগামী বছর এসে বলবো না। আর যদি দাউত না হয়, রেজেকের মালিক কি? এই জোরে বলতে হবে কি? আমার ভাইজান খুব আমাদের খুব প্রাণের মানুষ, খুব ভালোবাসে।
পীরনগর শরীফ বললে ভাই আল্লাহু আকবার, পীরনগরের প্রতি ভাইয়ের ভক্তি শ্রদ্ধা। প্রায় সময় আমি দেখেছি সকাল হলেই উনি পীরনগরে আসতেন। আমার আব্বা হুজুর কেবলা শ্বশুর মশাই, হ্যাঁ, আল্লাহ দিয়েছিলেন নসিবে একজন শায়েখ। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে বড় নিয়ামত, আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। ভাই আমার এসে আব্বার রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে রওজাটা আগে জিয়ারত করবে, আগে জিয়ারত করবে, তারপর আমার সঙ্গে কথা বুঝতে পারছেন না? খুব আমার শ্বশুরের খুব প্রিয় ছিলেন, খুব ভালোবাসতাম। আল্লাহর খাস বান্দারা আমার চলুন, নবী আমার দাঁড়িয়ে আছেন, চারিদিকে বড় বড় বাঘ আমার নবীকে ঘিরে আছেন। একটা বাঘ জঙ্গলের ভিতরে প্রবেশ করে যায়। কিছুক্ষণ পরে ওই ছাগলটিকে বাঘটা মুখে করে নিয়ে আমার দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের দরবারে হাজির করিয়ে দেয়। ছাগলটিকে নিয়ে এসে হাজির। নবী আমার দেখছে, দেখি কোথায় কোন রকম জখম টখম আছে নাকি, বাঘে ধরেছে তো। আল্লাহ রাসূল দেখছেন ওই ছাগলটির শরীরের একটা লোম পর্যন্ত খসেনি। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, তারা নবীকে ভালোবেসেছিল, কথা বুঝতে পারছেন না? আমরাও ভালোবাসি। নবীর হুকুম যদি না মানি আমাদের নসিবে কিন্তু খারাপই আছে, কথা বুঝতে পারছেন? একটুখানি টাচ দিই। বাঘ তো নবীকে চিনেছে, সব মখলুকাতই নবীকে চিনেছে। আল্লাহ রসুল তিনি যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সে আদর্শকে যদি আমরা ফলো না করে চলি, নবীর আখলাক নবীর চরিত্রকে ফলো করে না চলি, আমাদের ভাগ্যে আইলা জুটবে। কি জুটবে? কি হবে? আইলা, লাইলা, আর কি গো? ফনা। আর করোনা এই সারা বিশ্বের মানুষের টেনশন। এই করছি মাথা রাখতাম, করোনা সারা পৃথিবী, কথা বুঝতে পারছেন না? তবে আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এইরকম বিপদ আল্লাহ দিয়েছেন, নিশ্চয় আল্লাহর তরফের কিছু ইশারা হতে পারে। বাবা এটা হাদিস কোরআন নয় গো, এটা মানে কনকপুর। আমার খুব ব্রেন আছে জানেন তো, এই যাতায়াত জায়গা নয়, এটা হাদিস কোরআন নয়। আমি বসে চিন্তা করছি আল্লাহ করবো না, এর মানে কি? আমার মাথায় ভাই সাহেব এটাই ঢুকলো, কয়েতে হয় কোরআন, রয়েতে হয় রমজান, দন্তন্ময় আকার ময়াকার বর্গীর নামাজ, বলে নামাজ। তাহলে করুন না, কোরআন পড়ো, কোরআনের হুকুম মেনে চলো। পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা সংবিধান আমাদের জন্য দিয়েছেন, এটা অন্য কম পাই না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সবার জন্যই কোরআন এসেছে, তারা কোরআনকে মানে না, ফলো করে না। কি মুসলমান কোরআন মানে তো নাকি? তবে মজা পাইনি যতক্ষণ না তার সার মর্ম না বুঝতে পারে। ঠিক না? ঠিক। এমন একটা সংবিধান, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাই বসে বসে ভাবি, আল্লাহ এখানে হয়তো ইশারা হচ্ছে যে আল্লাহ কোরআনের হুকুম মেনে চলো, কোরআন ধরো, রমজান শরীফ ফরজ রোজাটা রাখো, আর তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ পড়ো। গায়ের কম বিধর্মী অনেকেই আছেন আমাকে বলে, আচ্ছা হুজুর, আমি নন্দকুমার গ্রামে বলে, হুজুর মুসলমানদের বেশি কিছু কিন্তু করোনা ধরছে না। কেন বলে দেখি? বলছে যত দেখছি সব গায়ের কম বিধর্মীদের বেশি হচ্ছে। আমি তখন বললাম, জানেন আমি কোনো অফিসিয়াল কার্যকর অফিসে গেলাম, তো আমার হাতে তো একটা শিশি থেকে ফিস করে কি একটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে হুজুর ভালো করে মাখিয়ে ফেলুন। এই শুনছেন তো, এটা বলার প্রয়োজন আছে বলে মনে করছি। হাতেতে ভালো করে আমি মনে ভাবছি আল্লাহ যত ভাইরাস সব হাতেতেই আছে বলে মনে হয়। কত বুঝছেন? যত ভাইরাস সব হাতেতেই আছে। হ্যাঁ, ও ভাইজানেরা, আল্লাহর কাজ বান্দারা জেনে দে, মুসলমানদেরকে করোনা ধরতে পারবে না,
ইমানদারদেরকে করুণা ভাইরাস গ্রাস করতে পারবে না। তার কারণ হলো ইমানদারেরা, প্রকৃত মুসলমানেরা, তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের শরীরের অঙ্গগুলো তারা ধৌত করে, তাদের শরীরের অঙ্গগুলো তারা পরিষ্কার রাখে। করোনা ধরবে বলে মনে হয়? তবে যারা স্লিপ খাবে তাদের ধরবে না? ধরবে নি? ধরবে। স্লিপ বোঝেন? তাই না? সেদিনকে একজন ফোন করতে বলছে, হুজুর আমার স্ত্রী আমার ঘর করবে না বলছে, উনি সর্বনাশ। আমি বলি কেন মা? আখিরাতের ভয় নেই, কবরের ভয় নেই, মৌতের ভয় নেই? আজ আছি কাল নাই, আর মানে ২-১ মিনিট পার হবে না, হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। আর বলছে হুজুর সে কবরে যা হবে হবে, কেউ কি দেখতে পাবে আমার কবরে কি হচ্ছে? মনে মনে ভাবছি আল্লাহ করোনা ধরবে না? ধরবে নি? বুঝতে পারছেন না? হ্যাঁ, ওরা মরণের ভয় করে না, কবরের ভয় করে না, আখেরাত ভয় করে না। হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ৩টা প্রশ্ন করলেন। বলবো? কারা কারা ভোট দিচ্ছেন একটু দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। খুব গুরুত্বপূর্ণ কথা। তবে আমি গুনাহগার, আমার জ্ঞান সেরকম নাই। আপনারা আল্লাহর মাশাআল্লাহ আমার থেকে বড় জ্ঞানী। ৩টে প্রশ্ন করেছিলেন, বলবো না পরের বছর এসে বলবো? না হুজুর, এখনই বলতে হবে। এখন আমার হুজুর ভাববে আবার আসতে চাচ্ছে পরের বছর। এই কথা বুঝলেন না? ৩টে প্রশ্ন। কটা বললাম? ৩টে। ও আমার পুত্র সুলাইমান, তুমি কি বলতে পারো কোন জিনিসের মূল্য নাই, কোন জিনিসের দাম নাই? সুলাইমান নবী চিন্তা করতে লাগলেন, বাপ নবী, তার পুত্র নবী, নবীর খুন আছে নবীর শরীরে। সুলাইমান নবী কিছুক্ষণ পরে উত্তর দিয়েছিলেন, হে আমার পিতা দাউদ আলাইহিস সালাম, আমার মনে হয় সব থেকে মূল্যহীন জিনিস হলো ডেড বডি। কি বডি? ডেড বডি মানে কথাটা কেউ বুঝবার আছে। কাল সকাল হলে চায়ের দোকানে বললাম, আবু মুসা ভাই ও কি ওয়াজ করলো রে, এত সুন্দর। জিজ্ঞাসা কি বললো, বলছে তা তো জানিনি, মনে নেই। আল্লাহ কোন সময় আসলে মানে জিজ্ঞাসা করবো, আল্লাহ কোন সময় যদি আনান ভাই সাহেব জিজ্ঞাসা করবো। তাহলে সুলাইমান নবী কি বললেন, লাশ যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ জীবন আছে, ততক্ষণ আপনার আমার দাম। কথা ঠিক না বেঠিক? আর যখনই আজাল্লাহ আমার প্রাণটা কাদা করে নিয়ে যাবে, তখন আমার এই বডির কোনো মূল্য থাকবে। তবে সবার ক্ষেত্রে বলছি না জি, যারা একেবারে ঝামা পাথর হয়ে গেছে তাদের বডির দাম আছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? ঠিক না বেঠিক? দাদা হুজুর কেওলার প্রধান খলিফা এই কনকপুরের মাটিতে শুয়ে আছেন, ওনাদের বডি কোনোদিন মাটিতে খেতে পারে? জোরে বলেন, খেতে পারবে? ঝামাইট, ঝামাইট। হ্যাঁ, আপনি আমিও ঝামাইট হতে পারবো। মান জাদা ফাওয়া জাদা, কষ্ট করেন পেয়ে যাবেন। ঠিক না বে ঠিক? আমার একটা দেড়শেষ ছিলেন, বন্যার সময়তে ইন্তেকাল করলেন। গাল গপ্প ভাববেন না তো, বোঝাবার জন্য বলছি। ইন্তেকাল করলেন, চারিদিকে বান, আমার ভাইও জানে। একটা উঁচু ঢিপি আছে ওই মাঠের দিকটায়, ঢুকতে মাঠের দিকটায়, ওইখানে ওই বোনটিকে কবরস্থ করা হলো। কি হলো? কবরস্থ করা হলো। এখন কিছুদিন পরেতে পানি শুষে শুষে, বালি মাটি তো, কবরটা ধসে পড়ে গেল, লাশ দেখা যাচ্ছে। সবাই আমার শ্বশুরকে বলছে, হুজুর একবারে টাটকা লাশ, কাফনের কাপড়টা যেমন দেওয়া হয়েছে সেরকমই আছে। আমার শ্বশুর বলেন, এক কাজ করো বাবা, ছেলেদেরকে ডেকে বলে এক কাজ করো, মেয়ে তো হৃদয়টা বেদনায় ভরে যাচ্ছে, বলছে এক কাজ করো, তোমরা বালি ঢালো, বালি ঢেলে ওখানটা বন্ধ করে দাও। বাবা লাশ যেখানে দেখা যাচ্ছে বালি দিয়ে দাও। আমার মেজর সালাম মৌলানা আব্দুল হালিম সাহেব, তিনি আস্তে আস্তে কবরের সামনে গেলেন, কবরের ভিতরটা লক্ষ্য করে দেখলেন যেমন সাদা কাপড়, সেই কাপড়খানা দেখা যাচ্ছে, আর লাশটাও টাটকা ভাসতেছে। তো ওনার কি মনে হলো যে কবর থেকে একটু পানি নিয়ে শুয়ে দেখি। উনি কবরের ভেতর থেকে দুহাত ভরে পানি তুলে নিয়ে শুনতে লাগলেন, মেশকে আম্বারের থেকেও খুশবু।
কথা বুঝতে পারছেন না? ওদের বলির দাম আছে, তবে অনেকটা আমল করতেন। বলবো একটা আমল করতেন। আমি তো সেই বাড়ির জামাই, পাশেতে যখন কোনো গর্ভবতী মেয়ে প্রসব বেদনায় ছটফট করতেন, উনি থাকতে পারতেন, আগে গিয়ে ওনার সেবা করতেন। বলেন না এতটুকু আমল। যখন উনি খানা খেতেন, খাবার খেতেন, কোনো বিল্লি অবলা জানোয়ার কুকুর টুকুর আসতো, তো ওনার কিসমত কেটে অর্ধেকটা দিয়ে দিত, খাও খাও। আমল করেছেন। মদিনার মসজিদ নববী শরীফে কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, ছাড়ার ইচ্ছা হচ্ছে না, কিন্তু উপায় নেই, আদান হয়ে যাবে। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী ওয়াজ করছেন। একজন মানুষ মদিনার মসজিদের দিকে আসছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, দেখো জান্নাতি মানুষ আসছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? জান্নাতি মানুষ। আমি আমলের কথা বলছি, ছোট্ট ছোট্ট আমল কথা বুঝতেছেন, আল্লাহর দরবারে যে পছন্দনীয় হয়ে যায় না, এতে সব বেড়া পার। নবী বললেন জান্নাতি মানুষ আসছে, সাহাবারা তাকিয়ে দেখছে, উনি আল্লাহ, তাহলে বেশি ইবাদত করেছেন। কথা বুঝে যাচ্ছে? বেশি বেশি করে ইবাদত করেছে, বেশি করে আমল করেছে। আর নবী যেটা বলেন, নবীর ইচ্ছাই নয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের ইচ্ছাই নবী কিছু বলেছেন? আমার আল্লাহর যেটা আদেশ হয়েছে, আমার রাসূল সেটা বলেছেন। সুবহানাল্লাহ। নবী বললেন জান্নাতি। ওই মানুষটারও কত বড় সৌভাগ্য বাবু, দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে কয়েকদিন মদিনার মসজিদের দিকে লোকটা আসছে, হ্যাঁ, নবীর দরবারে, আর নবী সাহাবাদেরকে দেখাচ্ছেন, বলছে জান্নাতি মানুষ আসতেছে। সাহাবারা গোপনে ওনার বাড়িতে একদিন পৌঁছে গেছে। হে আল্লাহর বান্দা, কি এমন ইবাদত করেছেন, কি এমন আমল করেছেন, আপনাকে দেখলি আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। কি আমল করেছেন ভাই একটু বলুন। ওই মানুষটি বলেছিলেন, হে নবী সাহাবারা, আমল আমার বেশি নাই, ইবাদত আমি বেশি করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 মাস রোজা রাখি, আমি একটা আমল করি। কি করি? কোন ব্যক্তি যখন আমার বিরুদ্ধে কোনো কথা বলতো, শোনা মাত্র তাকে অন্তর থেকে মাফ করে দিতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে হাত গুটো লড়েন গিয়া জোরে বলেন, ওরে বাপরে, আমার বিরুদ্ধে বলছে হাত গুটো। আর উনি বলছে, যখন কেউ আমার বিরুদ্ধে কোনো কথা বলতো, যে কথাটা শুনলে আমার রাগ হয়, আমি শোনা মাত্র তাকে অন্তর থেকে মাফ করে দিতাম। এই আমলটুকু করার জন্য, এতটুকু আমল, এই আমলটুকু করার জন্য আল্লাহ রাসূল সার্টিফিকেট দিচ্ছেন, উনি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমল করবেন। হ্যাঁ, আবার চলুন, 3টা প্রশ্ন, একটা বলেছি, টাইম তো নেই, থাক না, তাহলে কি বললাম? কার দাম নাই? মৃত মানুষ লাশের দাম। মনে আছে তো আপনাদের নাকি? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। আরেকটু জোরে বলে চলবে হবে পর্যন্ত? সবাই রাজি? নারী তাকবীর, নারী তাকবীর। পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, সবই তো তোমার নূরের ইশারা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার
নামে পড়িলে দরুদ হৃদয় যে জুড়াই, তোমার নামে পড়িলে দরুদ হৃদয় যে জুড়াই। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার নামের আশিক হলো যারা, তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। আর একটু জোর হবে। ওই আশিকে আমি তোমার কদমে লুটাই, ওই আশিকে আমি তোমার কদমে লুটাই। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আমার পুত্র সুলাইমান, বাবা তুমি কি বলতে পারো সব থেকে দূরের সফরটি কোন সফর? আমার সীমিত জ্ঞানে চিন্তা করি যারা আরবে আছে অনেকদিন ভিসা নিয়ে গিয়েছে, 6 বছর 7 বছর পরে বাড়ি ফিরবে, ওদের সফরটাই দূরের সফর তো না? এই দূরের সফর নাই না? যারা লন্ডনে আছে না, যারা আমেরিকায় আছে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে অনেকদিন পরে পরে বাড়ি আসে, আছে না? তাহলে ওদের সফরটাই মনে হচ্ছে সব থেকে দূরের সফর। ও ভাই জানি না নবিয়ানা খুন আছে জিনার শরীরে, উলুল আজম পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরে উত্তর দিয়েছিলেন, হে আমার পিতা দাউদ আলাইহিস সালাম, আমার মনে হয় সব থেকে দূরের সফরটি হলো কবর। কি বলেছিলেন? বাড়ির আশপাশে গোরস্থান নেই, তাহলে দূরের সফর কি করে হলো? কাছেই তো আছে, আছে না নেই? সব কাছাকাছি একটা গোরস্থান কবরস্থান, আর উনি বলছেন দূরের সফর কবর। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার পুত্র সুলাইমান আলাইহিস সালাম, বাবা দূরের সফর কবর এটা তুমি আমাকে বুঝিয়ে দাও, কেন বলেছ? নবী আমার সুলাইমান সালাম উত্তর দিচ্ছেন, হে আমার পিতা, যারা গিয়েছে কবরে তারা আর কোনদিন ফিরবে না। তারা কি বাড়ি আসবে নাকি? কোনদিন বাড়ি আসতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে তুলবেন গো, তার আগে যারা কবরে শায়িত আছে আসে নাকি? বলছি বাড়িতে ফিরবে না। সুলাইমান নবী এটাই বুঝালেন সব থেকে দূরের সফর হলো কবর, ওই জায়গাতে যে যায় সে আর ফিরে না। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পুত্র সুলাইমান, উত্তরটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরটা বাদ থাক না, না জমা থাক। জি না, ইউনিভার্সিটি থাকবে, সবাই শুনবে। কারা কারা ভোট দিচ্ছেন দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামা, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামা। এসেছেন নূর নবী কোরআনে বায়ান,
তোমার নূরেতে আলো বিশ্ব জাহান। আর একটু জোরে এসেছেন নূর নবী কোরআনে বায়ান, তোমার নূরেতে আলো বিশ্ব জাহান। নূর নবী নূর নবী নূর এসেছে, নূর নবী নূর নবী নূর এসেছে, জান্নাত থেকে নূর নবী এসেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবী নূর নবী নূর এসেছে, জান্নাত থেকে নূর নবী এসেছেন। নূর যখন আসিলেন অন্ধকার ধরাই, তোমার নূরেতে চারিদিক নূর হয়ে যায়। নূর নবী নূর নবী নূর এসেছে, তোমার নূরেতে কাবা নূর হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাকিটা পরের বছর হবে। জি না। 3 নম্বর প্রশ্ন। না আমি সময় পাবো না। জি বলবো না বলবো না নালে স্টকে থাক না। 3 নম্বর প্রশ্ন শুনছেন তো? অনেকদিন পরে এসেছি সত্যি, বলে বুঝতে পারছেন না? মহাব্বত জানেন এ কেউ ছিঁড়তে পারবে না। বলছে এই যে দিলের সঙ্গে মহাব্বত এ কেউ ছিঁড়তে পারবে না। যতদিন বেঁচে থাকবো আপনারা থাকবেন, এ মহাব্বত অন্তরে থাকবেই। বলবেন আল্লাহ। তবে আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর আপনাদের সঙ্গে আমার দুশ্মনী থাকবে সেটা আল্লাহর জন্য। কার জন্য? সঠিক লাইনে থাকলেই বন্ধু। জি আমি যদি বেঠিক লাইনে চলে আপনারা ধরবেন আমাকে। এই আচ্ছা ওয়াজ ওয়াজ কিন্তু করে দেয় আজান। যাক 3 নম্বর প্রশ্নটা খুব শর্টে বলে দিই। দাউদ আলাইহিস সালাম ওনার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে 3 নম্বর প্রশ্ন করলেন। সবাই না না এখন এই সেদ্ধ শেষ করে দিয়ে আমি কেমন 10 হয়ে যাবে। এই নামাজ পড়তে আসো দোয়া হবে। হ্যাঁ দোয়া করেন 8টাই আমার তো Todos suruh Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ali sayyidina Maulana Muhammad। Allah Nabi
হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার পুত্র হযরত সুলাইমান ইসলামকে 3 নম্বর প্রশ্ন করেছিলেন, হে আমার পুত্র সুলাইমান আলাইহিস সালাম, বাবা তুমি কি বলতে পারো সবথেকে কাছের জিনিস কোনটা? কি বললেন? কাছের জিনিস, সবথেকে কাছের জিনিস। কি জ্ঞান আল্লাহর দেওয়া। আল্লাহ নবী হযরত সুলাইমান সাল্লাম উত্তর দিয়েছিলেন, হে আমার পিতা দাউদ আলাইহিস সালাম, আমার মনে হয় সবথেকে কাছের জিনিসটি হলো মউত। কি বলেছিলেন? সবথেকে কাছের জিনিস হলো মউত। কোন মুহূর্তে আপনার আমার মউত হয়ে যেতে পারে, কথা বুঝতে পারছেন না? মৃত্যু পিছু পিছু ঘুরছে, কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সকলকে নেক আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। তৈরি হওয়াটাই কাজের কাজ। আমার শ্বশুর একটা কথা বলতেন, খুব জ্ঞানের কথা, এটা বলে শেষ করবো। তিনি বলতেন, বলতে পারো সব থেকে বড় জ্ঞানী কারা? আমরা জেনেও যেন না জানার ভান করতো না, আপনার দোকানই শুনবো। তো হুজুর বলতেন, লক্ষ লক্ষ টাকার মালিক তারা বড় জ্ঞানী নাই, সব থেকে বড় জ্ঞানী ওই ব্যক্তি যিনি আখিরাতের জন্য, পরকালের জন্য নিজেকে তৈরি করেছেন, তিনি সব থেকে বড় জ্ঞানী। তো ভাই সাহেব একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন নবীর সামনে একটু দাঁড়িয়ে সালাত ও সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা طلع البدر علينا من ثنيات البداء وجب شكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا حبيب يا حبيب يا محمد يا عروس الخافقين يا مميز يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا حبيب জিবরাইল তুলি ইলেন আওয়াজ, খুলে গেল আকাশের দুয়ার, এসেছেন নবীগণের সরদার, দিদারো করিতে মৌলার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি খুব অসুস্থ, খাস করে প্রত্যেক মাসে জেগে আসেন। পিননগরে যায় জালাল ভাই।
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুদান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে আমার মাওলা, হে আমার খালিক মালিক আল্লাহ। আল্লাহ, আজকে এতগুলো ইমানদার আলেম উলামা হাফেজে কোরআন, আল্লাহ এতগুলো আপনার অনেক বান্দা দিগকে নিয়ে গুনাহ ভরা দুটি হাত তুলেছে আল্লাহ। হে রব্বুল ইজ্জত আল্লাহ পাক, দোয়া চাওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ। আপনার দরবারের ভিখিরি সেজেছি খোদা। আল্লাহ, পাপিষ্ঠ নরাধম বেশে দুটো হাত তুলেছি খোদা। আল্লাহ, দুনিয়ার দুয়ারে হাত পাতলে মানুষ দিতে তো কেউ রাজি নয়। আপনার দুয়ারে হাত না পাতলে আপনি বিরক্ত হয়ে যান আল্লাহ। বড় আশা নিয়ে দুটি হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, আপনি মেহরবানি করে আজকের এই পাক আঞ্জামটুকু আল্লাহ আপনি কবুল করুন। 4 খতম কালামুল্লাহ শরীফ, আপনার কালাম, নেয়ামতে উজমা কালাম, শরীফ কালাম, কদিম কালাম তেলাওয়াত হয়েছে আল্লাহ। আল্লাহ, এই খানকায় আমার ভাইজান প্রত্যেক মাসে মাসে হালকায় জিকির করে থাকেন আল্লাহ। এই খানকায় আল্লাহ আধ্যাত্মিক শিক্ষা দেয়া হয় আল্লাহ। আল্লাহ, আপনি মেহরবানি করে খানকাকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আমার মুজাদ্দিদ জামানের দোয়া আছে আল্লাহ, আমার ফুরফুরার হুজুরদের দোয়া আছে, আমার পীরনগরের হুজুরের দোয়া আছে আল্লাহ। এই খানকাটুকু আল্লাহ আপনি কবুল করে নাও আল্লাহ। আপনি মেহরবানি করে আল্লাহ, আল্লাহ মানুষ যাতে সুপথগামী হয় আল্লাহ, সেই হিসাবে আজকের এই খানকা আল্লাহ মানুষকে বাতেনি শিক্ষা দেওয়ার জন্য আজকের এই খানকা আল্লাহ কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা হয়ে যায় আল্লাহ। আপনার দরবারে দোয়া চাই আল্লাহ। আপনার কালামুল্লাহ শরীফ খতম হয়েছে, কিছু তাবারকেরও ব্যবস্থা হয়েছে, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোয় কিছু ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ। হালকায় জিকিরও হয়েছে আল্লাহ। ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ এই পাক মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমার ভাইদের দিলের নেক মাকসাদকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। এই পাক কাজের বদৌলতে যদি কিছু সওয়াব দান করেন, আমার আকায়ে নামদার মুফাখখারে মাওজুদাত হাবিবে তাবিব আমেনা মায়ের লাল আব্দুল্লাহর দুলাল মদিনার তাজ উম্মতের কান্ডারি আখিরাতের সুপারিশকারী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরের রওজায়ে আতহারে পৌঁছে দিন। तमाम अंबिया अलैहिमुस सलातु सलाम হুজুরদের দরবারে সবটু পৌঁছে দিন। খাস করে আমার নবী পাকের আহলে বায়াত আম্মা জান খাতুনে জান্নাত দরবারে সবটু পৌঁছে দিন। আমার নবী পাকের নয়নের তারা সৈয়দনা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের দরবারে পৌঁছে দেন। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শুহাদায়ে কারবালা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শুহাদায়ে কারবালা,
আমার পাক শহীদান হুজুররা যে যেখানে শায়িত আছেন হুজুরদের দরবারে সওয়ালটু পৌঁছে দিন। মক্কা মুআজ্জামা, মদিনা মুনওয়ারা, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, আমার হুজুরদের দরবারে সওয়ালটু পৌঁছে দিন। আসহাবে রাসূল, বানাতে রাসূল, আমার নবী পাকের যত সাহাবীরা ছিলেন হুজুরদের দরবারে পৌঁছে দিন। তাবি চার ইমাম হুজুরদের দরবারে পৌঁছে দিন। আইম্মায়ে তরিকাত হুজুরদের দরবারে পৌঁছে দিন। খাস করে সওয়াব ওলি কুলের শিরোমণি কুতুবে রব্বানি, গৌসে সমদানি, মাহবুবে সুবহানি, মহিউদ্দিন জিলানি, হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন। হিন্দুস্তানের ওলি কুলের সরদার আজমির শরীফে শুয়ে আছেন খাজায়ে খাজগান, গরিবে নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি পাক রওদায় পৌঁছে দিন। হযরত মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। খাস করে সওয়াব তাম বিশ্বের জমিনে যত আপনার মাহবুব বান্দারা শায়িত আছেন যে যেখানে মাদফুন আছেন হুজুরদের দরবারে পৌঁছে দিন। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা নিজামউদ্দিন আউলিয়া, শরফুদ্দিন বুয়ালি কালেন্দার, খাজা বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন হুজুর দিগকে দরবারে পৌঁছে দিন। হাজী আলী, হাজী মাওলান সালম বাবা রাহমাহুমুল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফ, মজাফতে ফুরফুরা শরীফ, ইহা কে ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ, বাংলার মানুষকে যিনি আলো দেখালেন, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়ালটু পৌঁছে দিন। ওনার 5 কলিজার টুকরা, 5 পীর সাহেব, 5 হুজুর একের পর এক সবাই বিদায় হয়ে গেছেন। ওনাদের আওলাদেরা চলে যাচ্ছে। আমাদের সকলের বড় ভাই তিনিও চলে গেলেন। হযরত হুজুর সাইফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত হুজুর নুরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার ছোট হুজুর কেবলার কলিজার টুকরা, যার চেহারাটা দেখলে আমার ছোট হুজুরের চেহারা দেখতাম, যার নসিহত শুনলে আমার ছোট হুজুরের নসিহত মনে পড়ে যেত। তিনি আমাদের বড় ভাই, তিনিও চলে গেলেন। উসমান ভাই তিনিও চলে গেলেন। আরো সমস্ত ভাইয়েরা পর পর আল্লাহ আপনাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আমরা আমাদের নিয়ামত গুলোকে হারাচ্ছি। আল্লাহ জানি না, আল্লাহ আপনার কুদরত আপনি জানেন। আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ হুজুরদের পাক রওজায় সওয়ালটু পৌঁছে দিন। যার শহীদান হুজুরদের দরবারে পৌঁছে দিন। হযরত মনসুর বাগদাদি, হুসেন বুখারী রাহমাহুল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দেন। বড় হযরত, ছোট হযরত শুয়ে আছেন, দাদা হুজুর কেবলা রওজার সামনে হুজুর দরবারে পৌঁছে দেন। আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ কলিকাতার মানিকতলায় শুয়ে আছেন। যখনই নবীর দিদারের ইচ্ছা হতো তখনই আমার নবীর সঙ্গে দিদার হয়ে যেত। শাহ সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। বসিরাটে হুজুর শুয়ে আছেন, হাড়ুয়াতে হুজুর শুয়ে আছেন, পান্ডুয়াতে শাহ সুলতান পান্ডবী হুজুর শুয়ে আছেন, হাওড়া জেলার বাকুল শরীফে শুয়ে আছেন, পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। ওলি আল্লাহর দরবারে গিয়ে যতক্ষণ না সাক্ষাৎ না হতো ততক্ষণ হুজুরের দরবার ছেড়ে দিয়ে চলে যেতেন না। তিনি হলেন হযরত সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ খাস করে পীরনগর শরীফ, আল্লাহ খাস করে এই কনকপুরের জমিনে আমার মুজাদ্দিদে জামানের খলিফা শুয়ে আছেন। আল্লাহ
এই মাটির আপনি বড় ইজ্জত দিয়েছেন আল্লাহ। এই মাটিতে হুজুর শুয়ে আছেন, হুজুরের কলিজার টুকরা মরহুম হযরতে সিবকাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে অনেক জায়গায় জলসা করেছি। আমি ওনার কাছে বাচ্চা, উনি বলতেন বাবা তুমি পীরের জামাই, কি সম্মান দিতেন। আমি ওনাকে শ্রদ্ধা করতাম, পীর বলে আমি মেনে নিয়েছিলাম। আল্লাহ উনিও চলে গেছেন, আরো সমস্ত বুজুর্গানে দিন এই জমিনে শুয়ে আছেন, হুজুরদের দরবারে সওয়াল পৌঁছে দিন। আল্লাহ পীরনগর দরবার শরীফে শুয়ে আছেন হযরত আলী কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, পীরনগর সে শুয়ে আছেন আমার নানার শ্বশুর মরহুম রেজাউল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বোম্বাই বড় মামুজি মরহুম হযরত রেজাউল হক সাহেব শুয়ে আছেন। বিশেষ করে আমাদের মাথার তাজ যার ওসিলায় হাজারে হাজারে মানুষ নামাজি হয়েছে, যিনি সারাটা জীবন খিদমতে খালক মানুষের সেবা করেছেন, আমার শ্বশুর আব্বাজান হুজুরের দরবারে পৌঁছে দেন। দুই আম্মাজান শুয়ে আছেন, আমাদের কলিজার টুকরো একটা বাচ্চাকে নানা নানির মাঝখানে শুইয়ে দিয়েছে। আমার একটা মাসুম বাচ্চা, তাকে নানা নানির কদমের নিচে শুইয়ে দিয়েছে। আল্লাহ বড় বড় আমাদের গানে দিন শুয়ে আছে, সকলের দরবারে পৌঁছে দিন। কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইনসান ইমানদার বা যারা কবরস্থ আছেন আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুর্দাদার বাবাকে পৌঁছে দেন। এই গ্রামে আল্লাহ যত মাইয়িত মাদফুন আছেন, আল্লাহ যত গোরস্থান আছে, আবাল বৃদ্ধ বাটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা যারাই মাদফুন আছেন আল্লাহ সকলে আর বাবাকে পৌঁছে দেন। যদি কারোর কবরে আযাব হয় আল্লাহ আপনি আযাব থেকে তাকে মুক্তি দেন। আমরা হাজার মাপি হাত তুলেছি, আমাদের আব্বা আজদাদ দাদা দাদি নানানি বিশেষ করে জনম দুঃখী বাপ জনম দুঃখিনী মা যাদের ওসিলাই দুনিয়া দেখলাম। বাপের মতো বাপ দিয়েছিলেন, মায়ের মতো মা আল্লাহ আমাদের দিয়েছিলেন। আজকে তাদের বুকের উপরে বড় বড় গাছ হয়ে গিয়েছে, তাদের কবরগুলা আল্লাহ জঙ্গলে ভরে গিয়েছে। আল্লাহ আমরা তাদের কলিজার টুকরা হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে সবটুকু তাদের প্রত্যেকের আর বাবাকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমার ভাইজানের তিনজনা চাচা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাচ্চাদেরকে মানুষ করে গিয়েছেন, এই খানদানে আলেম তৈরি করে গিয়েছেন, বাচ্চাদের প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আল্লাহ তাদের খুন আছে বাচ্চাদের শরীরে। তিনজনা চাচা চলে গেছেন, আল্লাহ তিনাদের আর আপনাকে সব পৌঁছে দেন। আল্লাহ আর একজনা তিনি এই জেকারের মজলিসে আসতেন, আমাদের পীরনগরেও যান, তিনি বড় অসুস্থ আছেন। আল্লাহ মেহরবানি করে তার হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ বিমার থেকে শেফায়ে আজিলা দান করুন। আল্লাহ আরো দোয়া চাই, আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের ফরিয়াদকে কবুল করুন। আল্লাহ আমাদের আপনজন যারা ৩.৫ জায়গাকে অধিকার করে কিয়ামতের অপেক্ষায় আছেন আল্লাহ সকলের আরো আপনাকে সব পৌঁছে দেন। আল্লাহ খাস করে মেহরবানি করে এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই খানকাকে আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই খানকাকে আপনি জারি রাখুন। বাচ্চার বাচ্চা তারাও যেন এটা কায়েম করতে পারে। আল্লাহ আল্লাহ মেহরবানি করে কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনার দরবার থেকে হাত নামাচ্ছি, আল্লাহ আমাদের ঈমান সালামত খাতেমা বিল খায় নসিব করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের খাতেমা বিল খায় নসিব করুন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। দুলাকে ভুলাকে সবারে ছাড়িয়া তোমারি সম্মুখে পড়ি যে লুটায়া। তোমারি সকাশে যাচি হে সকতি তোমারি করুণা কামি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সময় আছে তো? সব